KFC-তে খাওয়া করতে। এবং বাবু তো দেখি অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ও অনেক ছোট ছিল যখন আমি ওকে দেখেছিলাম, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তারপর আমি রিন্তি আপুকে হচ্ছে একটা সুন্দর টুইস্টার টোস্ট গিফট করি। আপু বলছিল যে এটা কি আমার জন্য। আপু আসলে অনেক শুকিয়ে গিয়েছে, আসলে বেবি হয়ে গেলে আমি দেখেছি সবাই শুকিয়ে যায়। আমার বোনও অনেক শুকিয়ে গিয়েছিল যখন তার বেবি হয়েছিল, মানে তেহজিব হয়েছিল। তো আমি KFC-তে হচ্ছে চিকেন খাচ্ছিলাম, দেন হচ্ছে আমরা রিক্সায় করে সামনের দিকে যাচ্ছিলাম, দেখি কোথাও ঘুরফির করা যায় কিনা, এটার জন্য যাচ্ছিলাম। পরেই হচ্ছে আড়ঙ্গের সামনে, মানে রাজশাহী আড়ঙ্গের সামনে একটা ডাবওয়ালা বসে। আমি না ফার্স্টে বুঝিনি যে তিনি বলতে পারে না, তিনি শুনতে পায় না, বাট তার জীবিকার জন্য সে এই কাজটা করছে। আমি না খুবই অবাক হয়েছিলাম যে আসলে তিনি কিছুই করতে পারে না, বাট দেখেন তার ইচ্ছা শক্তিটা দেখেন। হ্যাঁ, আছে না যে ইচ্ছা থাকলেই উপায় হয়, ওনাকে না দেখলে আসলে আমি বুঝতে পারতাম না। আমরা অনেক কিছু বাহানা দিই, বাট আসলে এটা বাহানা তো বাহানাই, বাহানা কখনো আসলে কাজের মধ্যে আসা পসিবল না। এবং তাকে হেল্প করছিল পাশের দোকানদার আমাদেরকে বোঝানোর জন্য, উনিও চলে এসেছিলো আমাদেরকে বোঝানোর জন্য। এবং এই জিনিসটাই কতজনই বা করে, তাই না? আমরা তো আসলে মানুষের কাছ থেকে হিংসা দিই, কারো সেল ভালো হলে আমরা হিংসা করি, বাট আমরা তো কাউকে হেল্প করি না। বাট উনি কিন্তু হেল্প করছিল আমাদেরকে এবং বোঝানোর ট্রাই করছিল যে উনি শুনতে পায় না, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তারপর ঘোরাফেরার পর আমি আবার শোরুমে চলে আসি, এসে দেখি যে আমার ইঁদুরে এখানে ওয়াইফাইয়ের তার কেটে দিয়েছে। এবং তার কেটে দেওয়ার পর হচ্ছে আমার ওয়াইফাইটা পুরোটা চলে গেছে। এবং দেখেন না, ইঁদুরটা তারটা কাটছে, তো কাটছে কীভাবে, একদম ঝাড়ঝাড়া বানায় ফেলছে কাটার পর। তো আমি এটা দেখছিলাম, তারপর আমি ওয়াইফাইটা ঠিক করি এবং পরেই চলে আসি আমার পছন্দের স্মৃতি আপু। এবং রাজশাহী শোরুম মানে স্মৃতি আপু থাকবে, এটা তো জানা কথা। আসলে আমরা নিজের মায়ের পেটে বোন না হলেও আমরা কিন্তু আসলে বোনের মতোই, আমাদের মধ্যে বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। এবং আমরা আসলে এখানে সবসময় ফানি কন্টেন্ট করছিলাম, বাট আমরা যখন একসাথে হই আমরা অনেক গল্পও করি এবং আমার ভালো লাগে। ওনাকে এত সুইট, এত পিওর হার্টেড একটা মেয়ে। আসলে আপনারা বাইরে থেকে কিভাবে জাজ করেন একটা মানুষকে আমি জানি না, বাট ইন রিয়েল, ইন পার্সন সে অনেক বেশি ভালো, অনেক বেশি সুইট। এবং মানে আছে না কিছু মানুষকে খুব ভালোবাসতে ইচ্ছা করে, খুব ভালো লাগে। সো উনি হচ্ছে ওই একজন পার্সন। ওহো, আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের শোরুম কিন্তু চাঁদরাত পর্যন্ত ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলছে সকল কাপড়ের উপর। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে শপিং করতে পারবেন। এবং সেটার জন্য কিন্তু আমরা মেলা প্রস্তুতি নিয়েছিলাম যে একদম বেস্ট কোয়ালিটি এবং বেস্ট ড্রেসগুলোই আপনাদেরকে আমি যেন সেলে দিয়ে দিতে পারি। তাই এটার জন্য হচ্ছে সাজগোজ চলছিল আমার পুরো শোরুমটা। এবং ডিসকাউন্টে কিন্তু স্মৃতি আপু অনেক ড্রেস নিয়ে গেছে আমার কাছ থেকে। এবং কোন ড্রেসটা নিয়েছে আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু একটা গিফট আছে, ঠিক আছে? সো এখানে আমাদের সকল প্রোডাক্ট আসলে ডিসপ্লে করা হচ্ছিল, যেন একটা প্রোডাক্টও বাদ না পড়ে, আপনাদেরকে সকল প্রোডাক্ট আমি ডিসকাউন্টে দিতে পারি। তাই সেটার জন্য সবাই আসলে জোর ধরে আমরা